আপনি কি কখনো লক্ষ্য করেছেন কিছু মানুষ আছে যারা মুখে ভালোবাসা কম বলে কিন্তু কিছু কথা আছে তারা বারবার বলে ফেলে। অদ্ভুত ব্যাপার হলো এই কথাগুলো সাধারণ মনে হলেও এর ভিতরে লুকিয়ে থাকে গভীর ভালোবাসা। অনেক সময় মানুষ আমি তোমাকে ভালোবাসি না বলেও ভালোবাসার সবচেয়ে শক্ত প্রমাণ দিয়ে দেয়। আজ আমি আপনাকে এমন 3টি কথা বলবো, যদি কেউ আপনাকে সত্যি মন থেকে ভালোবাসে তাহলে সে এই কথাগুলো বারবার বলবেই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের কথাটা হয়তো আপনার জীবনের কাউকে নতুন করে চিনতে সাহায্য করবে। নাম্বার 1, তুমি ঠিক আছো তো? যে মানুষটা আপনাকে মন থেকে ভালোবাসে সে সবচেয়ে বেশি যে কথাটা বলবে সেটা হলো তুমি ঠিক আছো তো। এই কথাটা শুনতে খুব সাধারণ লাগে, কিন্তু বাস্তবে এটা পৃথিবীর সবচেয়ে গভীর ভালোবাসার একটি চিহ্ন। কারণ যে মানুষ আপনার অনুভূতির খোঁজ রাখে সে আসলে আপনার জীবনের প্রতিটি ছোট পরিবর্তন লক্ষ্য করে। ধরুন আপনি হঠাৎ একটু চুপচাপ হয়ে গেলেন, আপনি হয়তো কাউকে কিছু বলেননি, কিন্তু সে বুঝে ফেলল। সে জিজ্ঞেস করবে, কিছু হয়েছে? মন খারাপ? তুমি ঠিক আছো তো? এই প্রশ্নগুলো কেয়ার থেকে আসে, আর কেয়ার ছাড়া ভালোবাসা কখনো পূর্ণ হয় না। বাস্তব জীবনে দেখা যায় অনেক মানুষ শুধু নিজের কথা বলে যায়, কিন্তু যে সত্যি ভালোবাসে সে আপনার মনের খবর নিতে বেশি আগ্রহী থাকে। মনোবিজ্ঞানে এটাকে বলা হয় ইমোশনাল অ্যাভেলেবিলিটি, মানে সে আপনার আবেগ বুঝতে চায়, পাশে থাকতে চায়। আর একটা বিষয় লক্ষ্য করবেন, সে শুধু সুখের সময় খোঁজ নেয় না। আপনি অসুস্থ হলে, আপনি সমস্যায় পড়লে, আপনি দুঃখ পেলে সেই সময় সে সবচেয়ে বেশি বলবে তুমি ঠিক আছো তো। কারণ সত্যিকারের ভালোবাসা শুধু হাসির মুহূর্তে থাকে না, কষ্টের সময় আরও শক্ত হয়ে দাঁড়ায়। অনেক সময় মানুষ এই কথা তার গুরুত্ব বুঝতে পারে না, কিন্তু জীবনের সবচেয়ে কঠিন সময়ে এই একটি প্রশ্ন মানুষকে ভেঙে পড়া থেকে বাঁচিয়ে দেয়। যদি এমন কেউ আপনার জীবনে থাকে যে আপনার ছোট ছোট অনুভূতির খোঁজ রাখে, তাহলে বিশ্বাস করুন সে আপনাকে মন থেকে ভালোবাসে। তুমি খেয়েছো? ভালোবাসা সবসময় বড় বড় প্রতিশ্রুতি দিয়ে প্রকাশ পায় না। ভালোবাসা অনেক সময় লুকিয়ে থাকে ছোট ছোট প্রশ্নের মধ্যে। আর সেই প্রশ্নগুলোর মধ্যে সবচেয়ে গভীর একটি প্রশ্ন হলো, তুমি খেয়েছো? শুনতে খুব সাধারণ লাগে, তাই না? কিন্তু একটু গভীরভাবে ভাবলে বুঝবেন এই কথার ভিতরে লুকিয়ে থাকে যত্ন, দায়িত্ব, নিরাপত্তা আর এক ধরনের নীরব ভালোবাসা। বাস্তব জীবনে লক্ষ্য করলে দেখবেন যে মানুষ আপনাকে সত্যি মন থেকে ভালোবাসে সে আপনার জীবনের ছোট ছোট বিষয়গুলো নিয়েও ভাবতে শুরু করে। কারণ ভালোবাসা মানে শুধু কাউকে নিজের জীবনে পাওয়া না, ভালোবাসা মানে তার জীবনের অংশ হয়ে যাওয়া। ধরুন আপনি খুব ব্যস্ত একটা দিন পার করছেন। সারাদিন কাজের চাপ, দুশ্চিন্তা, ক্লান্তি, এসবের মাঝে অনেক সময় মানুষ নিজের খাওয়ার কথাই ভুলে যায়। কিন্তু তখন যদি হঠাৎ ফোনে একটা মেসেজ আসে, খেয়েছো? এই একটা ছোট্ট প্রশ্ন মানুষের ক্লান্ত মনকে অদ্ভুত শান্তি দেয়। কারণ তখন মানুষ বুঝতে পারে পৃথিবীতে অন্তত একজন আছে যে তার শরীর, তার সুস্থতা আর তার জীবন নিয়ে চিন্তা করছে। মনোবিজ্ঞানে একটা বিষয় আছে, কেয়ার এক্সপ্রেশন, মানে মানুষ যখন কাউকে ভালোবাসে তখন সে স্বাভাবিকভাবেই তার প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে চিন্তা করতে শুরু করে। খাওয়া হলো মানুষের সবচেয়ে মৌলিক প্রয়োজনের একটি। আর যখন কেউ আপনার এই মৌলিক প্রয়োজনের খোঁজ নেয় তখন সেটা শুধু দায়িত্ব না, সেটা হয়ে যায় ভালোবাসার গভীর প্রকাশ। বাস্তব জীবনের একটা দৃশ্য কল্পনা করুন। একজন ছেলে অফিসে খুব ব্যস্ত, সারাদিন কাজের চাপ, মাথায় টেনশন, দুপুর হয়ে গেছে, কিন্তু সে এখনও কিছু খায়নি। ঠিক তখন তার ফোনে মেসেজ আসলো, খেয়েছো? সে হয়তো শুধু লিখল না, সময় পাইনি, কিন্তু অপর পাশ থেকে উত্তর আসলো, সময় না পেলেও কিছু খেয়ে নাও, না খেলে শরীর খারাপ হবে। এই কথাগুলো হয়তো খুব ছোট, কিন্তু এগুলো মানুষের মনে নিরাপত্তার অনুভূতি তৈরি করে। কারণ ভালোবাসা শুধু অনুভূতির ব্যাপার না, ভালোবাসা দায়িত্ববোধও তৈরি করে। আপনি লক্ষ্য করবেন যে মানুষ আপনাকে ভালোবাসে সে শুধু নিজের সুখ নিয়ে ভাবে না, সে আপনার সুস্থতা নিয়েও ভাবে। অনেক সময় এমন হয় আপনি নিজে নিজের যত্ন নিতে ভুলে যান, কিন্তু সে ভুলে না। সে আপনাকে বারবার মনে করিয়ে দেবে, খেয়ে নাও, সময় মতো খাও, নিজের যত্ন নাও। এই কথাগুলো শোনার সময় হয়তো আমরা গুরুত্ব দিই না, কিন্তু একটা সময় আসে যখন মানুষ বুঝতে পারে এগুলোই ছিল আসল ভালোবাসা। আর একটা বিষয় লক্ষ্য করলে দেখবেন এই প্রশ্নটা শুধু নিয়মের মতো না। যে মানুষ আপনাকে সত্যি ভালোবাসে সে আপনার খাওয়া নিয়ে সত্যি চিন্তা করবে,
আপনি যদি বলেন খেয়েছি, সে হয়তো আবার জিজ্ঞেস করবে, কি খেয়েছ? কারণ সে শুধু কথার জন্য জিজ্ঞেস করছে না, সে নিশ্চিত হতে চায় আপনি ভালো আছেন কিনা। মনোবিজ্ঞানে এটাকে বলা হয় প্রোটেক্টিভ বিহেভিয়ার। যখন কেউ কাউকে গভীরভাবে ভালোবাসে, তখন তার ভিতরে একটা সুরক্ষার অনুভূতি তৈরি হয়। সে চায় আপনাকে ভালো রাখতে, আপনাকে সুস্থ রাখতে, আপনাকে নিরাপদ রাখতে। বাস্তব জীবনে মা যেমন সন্তানের খাওয়া নিয়ে চিন্তা করে, ঠিক তেমনি প্রেম বা ভালোবাসার সম্পর্কেও এই অনুভূতি তৈরি হয়, কারণ ভালোবাসা মানুষকে দায়িত্ববান করে তোলে। আর একটা বিষয় খুব গভীরভাবে বুঝতে হবে, যে মানুষ শুধু রোম্যান্টিক কথা বলে, সে সবসময় সত্যিকারের ভালোবাসে না। কিন্তু যে মানুষ আপনার দৈনন্দিন জীবন নিয়ে চিন্তা করে, সে আপনাকে হারানোর ভয় অনুভব করে, কারণ সে জানে আপনি তার জীবনের গুরুত্বপূর্ণ অংশ। অনেক সময় দেখা যায় সম্পর্কের শুরুতে মানুষ অনেক ভালোবাসার কথা বলে, কিন্তু সময়ের সাথে সাথে সেই কথাগুলো কমে যায়। কিন্তু যদি কোনো মানুষ সময়ের সাথে সাথে আপনার যত্ন নেওয়া বাড়িয়ে দেয়, তাহলে বুঝবেন তার ভালোবাসা গভীর হচ্ছে। আপনি লক্ষ্য করবেন, আপনি অসুস্থ হলে সে সবচেয়ে বেশি চিন্তা করবে, আপনি না খেলে সে বিরক্ত হবে, আপনি নিজের যত্ন না নিলে সে রাগ করবে। এই রাগ আসলে ভালোবাসারই আরেক রূপ, কারণ মানুষ তখনই রাগ করে যখন সে কাউকে হারানোর ভয় পায়। বাস্তব জীবনে অনেক মানুষ পরে বুঝতে পারে, যে মানুষটা বারবার খাওয়ার কথা জিজ্ঞেস করত, সেই মানুষটাই তাকে সবচেয়ে বেশি ভালোবাসত, কিন্তু তখন হয়তো সে মানুষটা আর পাশে থাকে না। ভালোবাসার সবচেয়ে বড় সত্য হল, এটা সবসময় বড় মুহূর্তে প্রকাশ পায় না, এটা প্রকাশ পায় প্রতিদিনের ছোট ছোট যত্নের মাধ্যমে। আর তুমি খেয়েছ? এই প্রশ্নটা সেই ছোট যত্নগুলোর মধ্যে সবচেয়ে শক্ত একটি চিহ্ন, কারণ এই প্রশ্নের ভিতরে লুকিয়ে থাকে, তুমি আমার কাছে গুরুত্বপূর্ণ, আমি চাই তুমি ভালো থাকো, আমি তোমার জীবন নিয়ে ভাবি। যদি আপনার জীবনে এমন কেউ থাকে যে আপনার খাওয়া, ঘুম, শরীর এসব নিয়ে চিন্তা করে, তাহলে বিশ্বাস করুন, সেই মানুষটা আপনাকে শুধু ভালোবাসে না, সে আপনাকে নিজের জীবনের অংশ মনে করে। ৩. আমি আছি তোমার পাশে। জীবনে এমন অনেক সময় আসে যখন মানুষ চারদিকে মানুষে ভরা থাকলেও ভেতরে ভেতরে একা হয়ে যায়। হাসি থাকে মুখে, কিন্তু মনটা ভেঙে থাকে ভিতরে ভিতরে। সবাই পাশে থাকার কথা বলে, কিন্তু প্রয়োজনের সময় মানুষ খুঁজে পাওয়া যায় না। ঠিক সেই সময় যদি কেউ আপনার দিকে তাকিয়ে ধীরে বলে, আমি আছি তোমার পাশে, তাহলে বুঝবেন এই কথাটা শুধু একটা বাক্য না, এটা গভীর ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ। কারণ ভালোবাসা শুধু সুখের সময় হাত ধরা না, ভালোবাসা বোঝা যায় কষ্টের সময় হাত না ছাড়ার মাধ্যমে। বাস্তব জীবনে আমরা প্রায়ই দেখি, সম্পর্কের শুরুতে সবাই পাশে থাকার প্রতিশ্রুতি দেয়, সবাই বলে আমি সব সময় তোমার সাথে আছি। কিন্তু যখন জীবনের সমস্যা আসে, তখন অনেক মানুষ ধীরে ধীরে দূরে সরে যায়, কারণ কঠিন সময় মানুষকে পরীক্ষা করে দেয় কে সত্যি আর কে শুধু মুখের কথা বলতো। যে মানুষ আপনাকে সত্যি ভালোবাসে, সে কখনো সমস্যার সময় হারিয়ে যাবে না। সে হয়তো আপনার সব সমস্যা সমাধান করতে পারবে না, সে হয়তো সব প্রশ্নের উত্তর দিতে পারবে না, কিন্তু সে আপনাকে একা হতে দেবে না। ধরুন আপনি জীবনের একটা কঠিন সময় পার করছেন, হয়তো কাজের সমস্যা, হয়তো পারিবারিক চাপ, হয়তো মনের ভিতরে ভাঙনের অনুভূতি। আপনি হয়তো কাউকে কিছু বলতে পারছেন না, আপনি হয়তো ভিতরে ভিতরে ভেঙে পড়ছেন। ঠিক তখন যদি কেউ আপনার পাশে বসে শুধু বলে, চিন্তা করো না, আমি আছি তোমার পাশে, এই একটা বাক্য মানুষের ভেতরের ভয় অনেকটা কমিয়ে দেয়। মনোবিজ্ঞানে এটাকে বলা হয় ইমোশনাল সিকিউরিটি, মানে মানুষ যখন জানে তার জীবনে এমন কেউ আছে যে তাকে ছেড়ে যাবে না, তখন সে মানসিকভাবে অনেক শক্ত হয়ে ওঠে। ভালোবাসার সবচেয়ে বড় শক্তি এখানেই। আপনি লক্ষ্য করবেন, যে মানুষ আপনাকে সত্যি ভালোবাসে, সে শুধু আনন্দের মুহূর্তে না, কষ্টের মুহূর্তেও পাশে দাঁড়ায়। আপনি যখন হাসবেন, সে খুশি হবে, কিন্তু আপনি যখন কাঁদবেন, সে আপনাকে একা কাঁদতে দেবে না। বাস্তব জীবনের একটা দৃশ্য ভাবুন, একজন মেয়ে জীবনের অনেক স্বপ্ন নিয়ে এগোচ্ছিল, হঠাৎ তার জীবনে বড় একটা ব্যর্থতা এলো। চারপাশের মানুষ তাকে দোষ দিতে শুরু করল, অনেকেই তাকে ছেড়ে চলে গেল, কিন্তু একজন মানুষ তার পাশে দাঁড়িয়ে বলল, সব ঠিক হয়ে যাবে, আমি আছি তোমার পাশে। এই একটি বাক্য মেয়েটির জীবনে নতুন সাহস এনে দিল, কারণ সে বুঝল সে একা না। ভালোবাসা মানুষকে সাহস দেয়, আবার বাঁচতে শেখায়। আর একটা বিষয় খুব গভীরভাবে লক্ষ্য করবেন, যে মানুষ আপনাকে সত্যি ভালোবাসে, সে শুধু আনন্দের মুহূর্তে না,
জীবনে অনেক মানুষ আসবে, অনেক মানুষ ভালোবাসার কথা বলবে, কিন্তু খুব কম মানুষ আছে যারা কঠিন সময়েও আপনার হাত ছাড়বে না। যদি আপনার জীবনে এমন কেউ থাকে যে আপনার কষ্টের সময় পাশে দাঁড়ায়, যে আপনাকে সাহস দেয়, যে আপনাকে একা হতে দেয় না, তাহলে তাকে কখনো হারাতে দেবেন না। কারণ সত্যিকারের ভালোবাসা শুধু অনুভূতি না, এটা জীবনের সবচেয়ে বড় শক্তি। আজকের এই কথাগুলো যদি আপনার জীবনের কারো কথা মনে করিয়ে দেয়, তাহলে কমেন্টে লিখুন, সে আমার পাশে আছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং এমন বাস্তব ভালোবাসার গল্প জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। কারণ এখানে আমরা ভালোবাসার সেই সত্য কথা বলি যা মানুষ অনুভব করে কিন্তু সবসময় প্রকাশ করতে পারে না।